ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বহু শহরে শনিবার সকাল থেকে আকস্মিক একের পর এক হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন ইরানের শীর্ষ আরো অনেক নেতা ও কমান্ডার। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা শুরু ও খামেনিকে নিহত করার নেপথ্যে রয়েছে সৌদি আরব। দেশটির চাপেই গতকাল ইরানে হামলা শুরু হয়েছে। ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনীতিকে সমর্থন দিতেন এবং বলতেন, তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় ইরানে হামলা নিয়ে ভিন্ন কথা বলতেন সৌদি যুবরাজ। তিনি ট্রাম্পকে সতর্ক করতেন, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে পরিণতি খারাপ হবে। সেই সাথে উৎসাহ দিতেন খামেনিকে হত্যা করতে। ইরানে হামলা শুরুর কিছুক্ষণ আগে খামেনির নিরাপদ একটি স্থানে তার দুই সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এবং আলী শামখানের সঙ্গে বৈঠক করছিলেন। এরপরেই সেখানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটন পোস্ট তেহরানে হামলা ইস্যুতে সৌদি ও ইসরায়েলের একই অবস্থানের জন্য তাদেরকে মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জোট হিসেবে উল্লেখ করেছে। রিপোর্টে বলেছে, দেশ দুইটির এই যৌথ প্রচেষ্টা ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ইসরায়েল সৌদির চাপেই ট্রাম্প ইরানে হামলা শুরু করেছে। ইরানে হামলা শুরু করার জন্য ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সৌদি যুবরাজ। সার্বিকভাবে বলা যায়, খামেনিকে হত্যার জন্য আমেরিকান বুলেট ব্যবহার হলেও ট্রিগার চেপেছিল মূলত সৌদি যুবরাজ।